শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বিচারকদের নিয়ে ফুলকোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। এমন খবরে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পদত্যাগে আলটিমেটামও দেন তারা। আদালতের নিরাপত্তায় রয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোর্ট মিটিং ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গণে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। আমাদের এক দফা বিচারপতি পদত্যাগ করতেই হবে। আমরা অবৈধ সরকার অবৈধ বিচারপতি মানি না। রাষ্ট্রীয় কাঠামোতে আছে, এখন আর থাকতে পারবে না। বিচারপতি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না। সবাইকে তার গতি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। কঠোর কর্মসূচির ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ইনি যখন আমাদের আন্দোলন শুরু হয় তিনি বলেছিলেন যে আন্দোলনের মুখে কখনোই আইনকে পরিবর্তন করা যায় না। আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করবেন, এজন্য আমরা আপাতত শিক্ষা চত্বরে অবস্থান নেব। যতক্ষণ পর্যন্ত তিনি সরাসরি পদত্যাগের ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না। যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এর মাত্র 1.5 ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা তদারকিতে রয়েছে সেনা ও নৌবাহিনী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।